বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের স্বপ্ন যারা দেখেন তারাই জানেন অদম্য সাহস এবং কতটা কাঠখড় পোড়াতে হয়। তবে প্রতিকূলতা মারিয়ে অসম্ভবকে সম্ভব করলেন চট্টগ্রামের ছেলে বাবর আলী। পেশায় একজন চিকিৎসক হয়েও ষষ্ঠ বাংলাদেশি এভারেস্ট জয়ীর খেতাব এখন তার। ১৯ মে সকালে এভারেস্ট চূড়ায় পৌঁছান বাবর। এর মধ্য দিয়ে ১১ বছর পর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা পড়ল কোনো বাংলাদেশির। শুধু এভারেস্ট জয় করেই ক্ষান্ত হননি বাবর, এভারেস্টের পর আরও এক মাইল ফলক স্পর্শ করলেন তিনি। ২১ মে তিনি জয় করেন পৃথিবীর চতুর্থ বৃহত্তম পর্বতশৃঙ্গ লোৎসে, যার উচ্চতা ৮৫১৬ মিটার, অর্থাৎ ১৭৩৬৪ মিটার পর্বত আরোহণ করতে হয়েছে বাবরকে। সব বাধা বিপত্তি পাড়ি দিয়ে দেশের প্রথম এর ডাবল হেডার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে। উড়ান বাংলাদেশের পতাকা। শরীরকে যেন শরীরই মনে করেন না বাবর। এক অভিযানে শরীরকে বিরাম না দিয়ে শুরু করেন লোৎসে জয়ের যাত্রা। তাই তো বন্ধু মহলে তার পরিচিতি স্মাইলিং ঘোস্ট। এভারেস্ট থেকে নেমে এসে রোববার রাতে ক্যাম্প ৪-এ বিশ্রাম নেন, তারপর সোমবার রাতে লোৎসের উদ্দেশ্যে রওনা। এভারেস্ট থেকে লোৎসের যাত্রা কেমন ছিল বাবরের, সেই গল্প শোনান এই অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। শুরু আসলে যদি বলি তাহলে হচ্ছে সেই বাবর সবসময় বলে যে সমরেশের গর্ভধারণী পরেই তার পাহাড়ের প্রতি ভালোবাসা শুরু। যদি বলি তাহলে সেই সমরেশ মজুমদারের সেই গর্ভধারণী থেকে এই গল্পের আজকে শুরু আর কি। করে সে নেমে আসে হচ্ছে ক্যাম্প ফোরে আসার পর যেটা পরিকল্পনা ছিল, সে ক্যাম্প ওই দিন রাতেই সে লোৎসের দিকে রওনা দিবে। ওইখানেই সে অক্সিজেন নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে সে একদিন শক্তি অর্জন করে। গত পরশুদিন রাতে সে আবার রওনা দিয়ে সে বাংলাদেশের সময় ৬টা ৫-এ সে যখন পৌঁছায়, তখন যেহেতু ১-১.৫ ঘন্টা আগে পৌঁছে গেছে, আমরা বুঝতে পারি যে হি ইজ ফাইন। স্মাইলিং গোস্ট অলরেডি নেমে আসতেছে। আমরা হয়তো সন্ধ্যা নাগাদ তাকে বেস ক্যাম্পে পেয়ে যাবো আজকে। সবসময় হাসতে থাকতে দেখবেন এবং তার শরীরে কোনো ব্যথা বেদনার মনে হয় অনুভূতি নেই। সে হাই অল্টিটিউডে গেলে সে কখনো উফ এই শব্দটা বা আমার খারাপ লাগছে এই শব্দটা সে কখনো উচ্চারণ করতে দেখিনি, ওইখানে হাসতে থাকে। তবে বাবরের এই যাত্রা মোটেও সহজ ছিল না। স্পন্সরের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছিল তাকে। থাকলে হবে কি, এই যে টাকা জোগাড় করার টেনশনে মূল যে ফোকাস, ক্লাইম্বিং এর ফোকাস, সেটা হয়ে উঠছিল না। ও ডিস্টার্ব ছিল, রাতভর ঘুমাতে পারছে না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে ওকে এই এনভায়রনমেন্টে মুক্তি দিতে বললাম যে বাকিটা আমরা দেখছি, তুই চলে যা। আমি এই যে পৃষ্ঠপোষকতা, আমরা যখন বাবার জন্য পৃষ্ঠপোষকতা পাইনি, আমরা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমেই এই টাকাটা জোগাড় করেছি এবং এখন অনেক টাকা কিন্তু হ্যান্ড লোন বাকি আছে, যেটা ও আসলে শোধ করতে হবে। এই যে পৃষ্ঠপোষকতা পেলে কিন্তু আপনি যে ৬ বলছেন, ৬ থাকতো না বাংলাদেশে। এটা ৬টা ৬০০, এতদিনে ৬০০ হয়ে যাওয়ার মতো বাংলাদেশে এমন অনেক যোগ্য ছেলে আছে। বাবরের গৌরবোজ্জ্বল সাফল্যের শুভেচ্ছায় সিক্ত করেন নেটিজেনরা। তাকে স্বাগত জানিয়েছেন দুই পর্বতারোহী নিশাত মজুমদার ও এম এ মুহিত। একই সাথে করেছে ৩ দিনের ব্যবধানে এই দুটো ৮০০০ মিটার অর্জন করলো। এটা খুবই একটা সম্মানের বিষয় পর্বতারোহীদের কাছে। স্বপ্ন পূরণে দৃঢ় প্রত্যয় না থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় তা আঙ্গুল দিয়ে দেখিয়েছেন বাবর আলী। তার জয় ১৮ কোটি বাংলাদেশির জয়। এরই মধ্যে তিনি সফলভাবে বেস ক্যাম্পে পৌঁছেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ৩ জুনের মধ্যেই দেশে ফিরবেন বাবর আলী। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।